জলঢাকায় মানহানিকর অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শারমিন মিনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন ডেস্ক থেকে বিস্তারিত। নীলফামারী জলঢাকায় নিজের বিরুদ্ধে আনা মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন নীলফামারী বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের জলঢাকা উপকমিটির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ। গত শনিবার বিকেলে জলঢাকা বাস স্ট্যান্ডে অবস্থিত বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন আব্দুর রশিদ। লিখিত বক্তব্যে তিনি বলেন, একটি কুচক্রী মহল উদ্দেশ্য প্রণোদিতভাবে তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে বিভিন্ন অভিযোগ উত্থাপন করেছে, যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। তিনি দাবি করেন, দীর্ঘদিন ধরে শ্রমিকদের অধিকার আদায়, কল্যাণ ও উন্নয়নের লক্ষ্যে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে আসছেন। তার এ কর্মকাণ্ডে ঈর্ষান্বিত হয়ে একটি মহল পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে, যা তার সামাজিক মর্যাদা ও ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপচেষ্টা। তিনি এ ধরনের মানহানিকর কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং সংশ্লিষ্টদের এমন অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের নীলফামারী জেলা সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, জলঢাকা উপকমিটির সভাপতি মমিনুর রহমান সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। উল্লেখ্য, একই দিন দুপুরে জলঢাকা বাসস্ট্যান্ড এলাকায় আয়োজিত পৃথক এক সংবাদ সম্মেলনে পারফেক্ট ট্রাভেলস ও জলঢাকা ট্রাভেলসের মালিক মাঝহারুল ইসলাম মিঠুন বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের জলঢাকা উপকমিটির সাধারণ সম্পাদক আব্দুর রশিদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উত্থাপন করেন। সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণীত। আমি দৃঢ়ভাবে বলতে চাই, দীর্ঘদিন ধরে শ্রমিকদের অধিকার আদায়, কল্যাণ, উন্নয়নের জন্য কাজ করে আসছি। আমার সামাজিক ও সাংগঠনিক অবস্থা ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। তাদের উত্থাপিত অভিযোগের সাথে বাস্তবতার কোনো মিল নাই। আমি বিশ্বাস করি, ব্যক্তি ও সংগঠনের মধ্যে মতপার্থক্য থাকতে পারে, কিন্তু মিথ্যা তথ্য উপস্থাপন করে কাউকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা কখনো গ্রহণযোগ্য নয়। সংবাদ সম্মেলনের মাধ্যমে আমার সম্মানহানি করার যে অপচেষ্টা চালানো হয়েছে, তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এস রহমান, নিউজ ডেস্ক, এমকে টেলিভিশন। শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।